প্রিয় দর্শক, upright.com এর বনসাই টিউটোরিয়ালের আজকের ভিডিওতে থাকছে একটি ফর্মাল আপরাইট বনসাইয়ের গঠনশৈলী এবং এর পটিং প্রক্রিয়া। এটি একটি ফর্মাল আপরাইট বনসাই। গাছটির নাম ফুকেনটি, বৈজ্ঞানিক নাম কার্মোনা রেটুসা। ফুকেনটি সাধারণত দুই ধরনের দেখা যায়, একটি ছোট পাতার এবং একটি একটু বড় পাতার। এটি ছোট পাতার ফুকেনটি। ফর্মাল আপরাইট বনসাই দেখে মনে হয় খুব সহজ একটি প্রক্রিয়া, আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন, কারণ এটি একটি ক্লাসিক স্টাইল, অর্থাৎ পুরোপুরি গ্রামার মেনে তৈরি করা হয়। এর কাণ্ডটা একেবারে সোজা থাকে, একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু যে কোনো গাছের বৈশিষ্ট্য হলো একটু প্রতিকূল পরিবেশ হলেই সে বেঁকে যায়। এই গাছটি সোজা রাখার জন্য সোজা একটি স্টিকের সাথে বেঁধে রাখতাম, তারপরেও যেখানেই ডাল তৈরি হয় সেখানেই যেন একটু বেঁকে যায়। এবার গাছটির সম্পর্কে কিছু বলি। গোড়া থেকে ফার্স্ট ব্রাঞ্চ পর্যন্ত এই অংশটিকে স্টক বলা হয়। বিশেষ করে স্টকের এই অংশটুকুর মধ্যে কোনো বাঁক বা কোনো ক্ষত থাকা চলবে না। এবং দেখুন, গাছটি আস্তে আস্তে যত উপরে উঠে গেছে ততই সরু হয়ে গেছে। এই প্রক্রিয়াকে ট্যাপার বলে। গাছ বয়স্ক দেখার জন্য ট্যাপারের ভূমিকা অনেক বেশি। এরপর ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ, আবার ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ, এই ধারাবাহিকতা মেনটেন করে ডালপালাগুলো সাজানো হয়েছে। যাতে কাণ্ডটাকে আড়াল করতে না পারে সেই জন্য সামনের দিকে সরাসরি কোনো ডাল নেইনি। এবার আমি গাছটিকে বনসাই পটে বসাবো। প্রথমে কাণ্ডটাকে ধরে একটু হালকা করে বাড়ি দিলেই গাছটি উঠে আসবে। না আসলে কিছু দিয়ে চারদিকে মাটি ঝরিয়ে নেবেন। এবার প্রথম কাজ হবে এর সারফেস রুট ওপেন করা, তাই উপরের ভাগের মাটিটা আলগা করে নেব। লক্ষ্য রাখবেন গাছের গোড়া যেন নড়ে না যায়। মনে রাখবেন, যে কোনো গাছ পটিং করতে গেলে প্রথমে এর সারফেস রুট ওপেন করে নিতে হয়, তারপর পটের মাপ অনুসারে নিচের দিকে কাটতে হয়। আপনারা জানেন, এই সারফেস রুটের কারণে গাছকে অনেকটা বয়স্ক দেখায়। প্রকৃতিতে লক্ষ্য রাখবেন, গাছ যত বৃদ্ধ হয় এর শেকড়গুলো মাটির উপর দিয়ে প্রবাহিত হয়। এগুলোকেই সারফেস রুট বলা হয়। এবার নিচের অংশের মাটি ঝরিয়ে নেব, সাইডের মাটিও ঝরে নেব। গোড়াটাকে না নড়িয়ে যতদূর সম্ভব মাটি ঝরিয়ে নেবেন। অনেক শেকড় ওপেন হয়েছে, এবার শেকড়গুলো কেটে দেব। এতে করে নতুন করে ফাইবার রুট তৈরি হবে। লক্ষ্য রাখবেন, সুতার মতো সূক্ষ্ম যে শেকড়গুলো দেখা যায় এগুলোকে ফাইবার রুট বলে। ফাইবার রুটের মাধ্যমে গাছ মাটি থেকে খাদ্য সংগ্রহ করে। ফাইবার রুট মোটা হয়ে গেলে খাদ্য গ্রহণ করতে পারে না, তাই বছরে 2 বার এই কাজ করতে পারলে ভালো হয়। এবার টবে বসাবো। গাছটি রাউন্ড টবে বেশি ভালো লাগবে। টবের ব্যাস 8 ইঞ্চি এবং গাছটির নিচের ব্রাঞ্চ দুটির বিস্তার 12 ইঞ্চি, অর্থাৎ উভয় দিকে 2 ইঞ্চি করে বাড়তি থাকবে। সাধারণত গাছ ভেদে 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত টবের বাহিরে 2 দিকে বাড়তি থাকে। টব নির্বাচনের সময় এটি মাথায় রাখবেন। আমি মাটি আগে থেকেই তৈরি করে রেখেছি। দেখুন আমার মাটি কত ঝরঝরে ও দানা দানা। পার্ট 3-তে আমার মাটি তৈরির ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। এবার গাছটি বসিয়ে দেব। ফর্মাল আপরাইট বনসাইকে টবে বসানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন টবের গোড়া থেকে অ্যাপেক্স পর্যন্ত একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে দাঁড়ায়। কোনো দিকে হেলে থাকা যাবে না। আমি একা ভিডিও করছি, তাই কতটা সোজা হলো বলতে পারছি না। বাঁকা থাকলে পরে আবার সোজা করে নিব। আপনারা চেষ্টা করবেন সামনে থেকে দেখার জন্য আরেকজন ব্যক্তি সাথে রাখতে। যা হোক, এবার মাটি দিয়ে দিব। কোনো ত্রুটি থাকলে জানাবেন। এবার একটু দেখিনি, মনে হচ্ছে ডান দিকে সামান্য একটু হেলে আছে, তবে এখন আর হাত দেব না, সেক্ষেত্রে গোড়া নড়ে যেতে পারে। 1 মাস পর যা করার করব। এবার পানি স্প্রে করব। নতুন পটিং করার পর পানি কখনো ঢেলে দিবেন না। স্প্রে করে অথবা বড় গামলায় পানি নিয়ে ডুবিয়ে রাখবেন। যতক্ষণ না নিচের ছিদ্র দিয়ে পানি বের হতে থাকবে ততক্ষণ স্প্রে করতে হবে। আমার গুরু বলতেন, যতক্ষণ না গাছ প্রস্রাব করতে শুরু করবে ততক্ষণ স্প্রে করুন। যা হোক, স্প্রে করার সময় ওপরের শেকড়গুলোর উপর সরাসরি স্প্রে করে একটু শেকড়গুলো উন্মোচন করে দেব, কারণ নতুন পটিং করার সময় সারফেস রুটগুলো ঢেকে যায়। এগুলো স্প্রে করে উন্মোচন করে দিলে ভালো হয়। হয়ে গেছে আমার পটিংয়ের কাজ। প্রিয় দর্শক, আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।